আওয়াজ করিস না জান, না হলে আমি নিজেকে সামলাতে পারবো না। ব্যাস একটু খেয়ে ছেড়ে দেবো, প্লিজ জান। সূর্যটা আজ একটু বেশি কড়া, তেল মেজাজটা সকাল থেকে বিগড়ে আছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের লম্বা চুলগুলো ঠিক করতে করতে সে বিড়বিড় করছে, লোকের ভাইয়ারা কত লক্ষ্মী, আর আমার কপালে জুটলো একটা আস্ত শয়তান। তে বাবা নেই, মা ইয়ঞ্জুন আর তে এখন তাদের মামার বাসায় থাকে। মামি জিন আর মামা আরেম তাকে নিজের মেয়ের মতোই দেখে, কিন্তু বিপত্তিটা অন্য জায়গায়। বিপত্তি হলো তাদের একমাত্র ছেলে জঙ্কুক। জঙ্কুক দেখতে যেমন হ্যান্ডসাম, মেজাজটা ঠিক ততটাই খিটখিটে আর জেদি, আর তার সবটুকু জেদ যেন তের ওপর। তে নিচে আয়। নিচে থেকে জঙ্কুকের গম্ভীর গলার আওয়াজ আসতেই তের বুকটা ধক করে উঠল। এই লোকটার ডাক শুনলেই তার হাত পা ঠান্ডা হয়ে আসে। কোনো মতে ওড়না গায়ে জড়িয়ে নিচে নামলো। ডাইনিং টেবিলে জিন নাস্তা সাজাচ্ছেন, আর এম নিউজ পেপার পড়ছেন, আর জঙ্কুক গম্ভীর মুখে কফি খাচ্ছে। এত দেরি কেন? জঙ্কুক তের দিকে না তাকিয়ে জিজ্ঞাসা করলো। আমি তো তৈরি হচ্ছিলাম। তে মিনমিন করে বলল, তৈরি হওয়ার কি আছে? এই লাল রঙের লিপস্টিকটা কি খুব দরকার ছিল? জঙ্কুক এবার তের চোখের দিকে তাকালো। ওর তীক্ষ্ণ দৃষ্টি যেন তের শরীর ভেদ করে যাচ্ছে। তে পাল্টা জবাব দিতেই যাচ্ছিল, কিন্তু তের মা ইয়ঞ্জুন রান্নাঘর থেকে বেরিয়ে আসায় তে থেমে গেল। ইয়ঞ্জুন হাসি মুখে বলল, জঙ্কুক বাবা আজকে তেকে একটু ভার্সিটিতে নামিয়ে দিস তো, ওর ক্লাস টেস্ট আছে। তে মনে মনে বলল, না মা, একদম না। কিন্তু মুখে কিছু বলার সাহস পেল না, কারণ জঙ্কুকের চোখের দিকে তাকালে ও সব কথা ভুলে যায়। গাড়িতে ওঠার পর থেকেই জঙ্কুক চুপ, কিন্তু ওর এই নীরবতা তের কাছে ঝড়ে রাখে শান্তির মতো মনে হয়। হুট করে জঙ্কুক গাড়িটা রাস্তার এক পাশে থামিয়ে দিল। তে চমকে উঠে বলল, কি হলো, থামালে কেন? জঙ্কুক সিট বেল্টটা খুলে তের দিকে ঝুঁকে এলো। ওর গায়ের দামি পারফিউমের কড়া ঘ্রাণ তের নাকে ধাক্কা দিল। জঙ্কুকের খুব কাছাকাছি, এত কাছে যে তে ওর নিঃশ্বাসের স্তব্ধ হাওয়া নিজের মুখে অনুভব করতে পারছে। আমি যেটা পছন্দ করি না সেটা কেন করিস তে? জঙ্কুকের গলা খুব নিচু, কিন্তু তাতে এক ধরনের হুমকি আছে। আমি আমি কি করেছি? তের গলা কাঁপছে। জঙ্কুক ওর বৃদ্ধা আঙুল দিয়ে তের নিচের ঠোঁটে হালকা চাপ দিল। তের শরীর দিয়ে যেন বিদ্যুৎ খেলে গেল। জঙ্কুক খুব ধীরে তের ঠোঁটের লিপস্টিকটা মুছে দিল নিজের হাত দিয়ে। তোকে শুধু আমার সামনে সুন্দর দেখালেই হবে, বাইরের মানুষ কেন দেখবে তোকে? তে রেগে গিয়ে জঙ্কুককে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইলো, কিন্তু জঙ্কুক এক ঝটকায় তের দুই হাত ধরে ফেললো। ওর শক্ত হাতের মুঠোয় তের কবজি ব্যথা করছে। ছাড়ো আমায়, তুমি সবসময় এমন অত্যাচার করো কেন? আমি তোমাকে পছন্দ করি না। তে চেঁচিয়ে উঠলো। জঙ্কুকের চোখে এক অদ্ভুত নেশা ফুটে উঠলো। ও এক টানে তেকে নিজের কোলে বসিয়ে নিল। জঙ্কুক তের কোমর শক্ত করে জড়িয়ে ধরলো, যাতে তে নড়াচড়া করার জায়গা পাচ্ছে না। পছন্দ করিস না, তাই না? জঙ্কুক তের কানের কাছে ফিসফিস করে বলল, যতটা অপছন্দ করবি আমি ততটাই তোর কাছে আসবো। ছাড়ো আমায় প্লিজ। আচ্ছা ছাড়তে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? আমি তোমার কোনো শর্ত মানতে রাজি না। ওকে দেন এইভাবেই থাক, আর আজ তোর ভার্সিটি আর যাওয়া হলো না। মানে? আমার মনে হয় তোমার মাথার এক দুইটা তার ছিঁড়ে গেছে। সে তুই যা ইচ্ছা ভাবতে পারিস, কিন্তু শর্ত মানতেই হবে। বলো কি শর্ত? তোর জন্য আমার আজকে ব্রেকফাস্টটা স্কিপ হয়ে গেছে, তো এখন আমার খুব খিদে পাচ্ছে। তো এই ব্যাপার, আমি কি না কি ভেবেছিলাম। ও ওই ব্যাপার, ঠিক আছে চলো, সামনের রেস্টুরেন্টে তোমার যেটা পছন্দ খেয়ে নেবে। বলেতে জঙ্কুকের কোল থেকে উঠতে নিলে জঙ্কুক আরো চেপে ধরে। কি হলো, ছাড়ো, বললাম তো খাইয়ে দেব। আমি ওই খাবারের কথা বলি নাই তে। তো জঙ্কুক তের বুকের দিকে ইশারা করে। তে জঙ্কুকের চোখ বরাবর নিচের দিকে তাকায়, আর তাকিয়ে অবাকের চরম পর্যায়ে তের চোখ বড় বড় হয়ে যায়। তে তাড়াতাড়ি দু হাত দিয়ে নিজের বুকের উপর হাত দেয়। তুমি কি পাগল হয়ে গেছো? তে প্লিজ। অসম্ভব জঙ্কুক, ইম্পসিবল। এটা খাবার জিনিস না। তো কিসের জিনিস? দেখার। না না, মানে এটা আমার জিনিস, ছাড়ো আমায়।
তে খুব নার্ভাস হয়ে যায় আর অস্বস্তিতে পড়ে যায়। তার ঠোঁট কাঁপছে। জঙ্কুক একটা ডেভিল স্মাইল দিয়ে তের হাত দুটো বুক থেকে সরিয়ে পিছন দিকে মুড়ে ধরে। দেখো জঙ্কুক, আমি কিন্তু মাকে বলে দেবো। মামিকেও। জঙ্কুক কোনো কথা না বলে তার মুখ দিয়ে তের বুকের কাছে বোতামগুলো একে একে খুলতে শুরু করে। জঙ্কুকের ঠোঁটের পর্শে বারবার কেঁপে উঠছে, তার কথা জড়িয়ে যাচ্ছে বারবার। জঙ্কুক, আমার কথা শোনো, অনেক অনেক ব্যথা করবে, প্লিজ। জঙ্কুক তের মুখটা চেপে ধরে। আওয়াজ করিস না জান, না হলে আমি নিজেকে সামলাতে পারবো না। ব্যাস একটু খেয়ে ছেড়ে দেবো, প্লিজ জান। You know everyone is talking on the scene. I hear them whispering about the places that you've been and how you don't know how to keep your business clean. গলায় নিচের মুখ ডুবিয়ে দিল। একটা ছোট্ট লাফাই দিয়ে ও যখন সরে এলো, তের চোখ দিয়ে তখন জল পড়ছে। এটা রাগের নাকি অন্য কিছুর তাতে নিজেও জানে না। ভার্সিটির গেটে নামিয়ে দিয়ে জঙ্কুক শুধু বলল, ছুটির পর আমি আসবো, জিমিনের সাথে যেন কোথাও ঘুরতে না দেখি। তের আগে গজগজ করতে করতে ক্লাসে ঢুকলো। জিমিন তের বেস্ট ফ্রেন্ড, ওর মুখ দেখে বুঝে গেল কিছু একটা হয়েছে। কি রে, আজও কি জঙ্কুক ভাইয়া জ্বালিয়েছে? জিমিন হাসতে হাসতে বলল। তে কিছু বলতে যাবে ঠিক তখনই ক্লাসে ঢুকলো সুগা। জিমিন আর সুগার মধ্যে একটা লুকোচুরি প্রেম চলছে, যেটাতে জানে, কিন্তু ওর নিজের জীবনটা এখন জঙ্কুকের হাতে বন্দি। বিকালে ভার্সিটি থেকে বের হতে দেখলো কালো রঙের সেই গাড়িটা দাঁড়িয়ে আছে। জঙ্কুক দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে। তে জানে আজকে বাসায় গিয়েও শান্তি নেই। জঙ্কুক যে হারে ওর ওপর আধিপত্য দেখাচ্ছে, তাতে ওর পালানোর কোনো উপায় নেই। কিন্তু এই অত্যাচারের আড়ালে যে ভালোবাসা লুকিয়ে আছে, সেটাতে কি বুঝতে পারবে, নাকি জঙ্কুকের এই ফোর্স রোম্যান্স তের মনে ঘৃণায় বাড়াবে? ভার্সিটির গেটে জঙ্কুকের কালো গাড়িটা যখন এসে থামলো, তখন জিমিনের সাথে গল্প করছিল তে। ঠিক তখনই জিমিনের বয়ফ্রেন্ড সুগা এসে সেখানে দাঁড়ালো। সুগা আর জিমিন নিজেদের মধ্যেই হাসাহাসি করছিল, আর তেও তাদের সাথে যোগ দিয়েছিল। দূর থেকে জঙ্কুক দেখলো তের মুখের সেই হাসি, যে হাসিটা সে শুধু নিজের জন্যই চেয়েছিল। জঙ্কুকের হাত স্টিয়ারিং হুইলে শক্ত হয়ে বসলো, ওর চোয়াল শক্ত হয়ে গেছে রাগে। ও হর্ন বাজালো না, শুধু গাড়ি থেকে নেমে ধীর পায়ে ওর দিকে এগিয়ে গেল। তে, গাড়িতে ওঠো। জঙ্কুকের গম্ভীর গলায় যেন বরফ জমে আছে। তে হাসি থামিয়ে জঙ্কুকের দিকে তাকালো। আর 5 মিনিট জঙ্কুক ভাইয়া, জিমিনের সাথে কথা আছে। জঙ্কুক কোনো কথা না বলে তের কবজি খপ করে ধরলো। ওর আঙুলের ছাপ তের নরম চামড়ায় বসে যাচ্ছিল। সুগা কিছু বলতে যাচ্ছিল, কিন্তু জঙ্কুকের দৃষ্টি দেখে জিমিন ওকে থামিয়ে দিল। জঙ্কুক একরকম টেনে হিঁচড়ে থেকে গাড়িতে তুললো। বাসায় ফেরার পুরোটা সময় জঙ্কুক একটা শব্দ করেনি। বাসায় ঢুকেই ও কাউকে কিছু না বলে তের হাত ধরে নিজের ঘরের দিকে নিয়ে যেতে লাগলো। ছাড়ো, ব্যথা লাগছে তো। মা, মামি। তে চিৎকার করার চেষ্টা করলো, কিন্তু জিন তখন রান্নাঘরে ব্লেন্ডার চালাচ্ছিলেন, তাই তের ক্ষীণ আওয়াজ পৌঁছালো না। জঙ্কুক তার ঘরে ঢুকে লাথি মেরে দরজাটা বন্ধ করে দিল এবং লক করে দিল। তুমি নিজেকে কি ভাবো জঙ্কুক? এটা আমার সাথে কি ধরনের ব্যবহার? তের আগে কাঁপছে। জঙ্কুক তের দিকে ধীর পায়ে এগিয়ে এলো। ওর শার্টের উপর দুটো বোতাম খোলা। তেকে দেওয়ালের সাথে চেপে ধরলো। তে দুপাশে হাত দিয়ে ওকে বন্দি করে ফেললো। আমি কি ভাবি নিজেকে? আমি তোমাকে আমার ভাবিতে, আর আমার জিনিস অন্য কেউ দেখবে, তার সাথে হাসাহাসি করবে, সেটা সহ্য করার ক্ষমতা আমার নেই। জঙ্কুকের একদম কাছে মুখ নিয়ে এলো। আমি তোমার জিনিস নই, আমি কোনো পুতুল নই জঙ্কুক। জঙ্কুকের বুকে ধাক্কা দিল, কিন্তু জঙ্কুকে এক চুলও নড়াতে পারলো না। উল্টো তের কোমরে হাত দিয়ে ওকে নিচের দিকে আরো জোরে টেনে নিল। তের বুক জঙ্কুকের শক্ত বুকের সাথে মিশে গেল। জঙ্কুকের অন্য হাতটা তের চিবুক শক্ত করে ধরলো। তুমি আমারই পুতুল তে, তোমার সবকিছুর উপর আমার অধিকার। জঙ্কুক থেকে প্রতিবাদ করার সুযোগ দিল না। ও সরাসরি তের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। अभी आँख से गया नहीं, तेरा
তে প্রথম দিকে বাধা দিচ্ছিল, হাত পা ছুড়ছিল, কিন্তু জঙ্কুকের শক্তির কাছে ও নস্যি। জঙ্কুকের এক হাত তের পিঠে নিচের দিকে চেপে ধরে ওকে আরো নিবিড় করে নিল। ধীরে ধীরে তের শরীরের শক্তি যেন হারিয়ে যেতে লাগলো। জঙ্কুকের গায়ের কড়া ঘ্রাণ আরো উষ্ণতা তেকে অবশ করে দিচ্ছিল। জঙ্কুক যখন মুখ সরালো তখন দুজনেই হাঁপাচ্ছে। তের চোখ ঝাপসা হয়ে এসেছে। ঘৃণা করিস আমায়? জঙ্কুক তের কানে ফিসফিস করে বলল। ওর দাঁত দিয়ে তের কানে লতিতে কামড় বসালো। তে উত্তর দিতে পারলো না। ওর সারা শরীর কাঁপছে। জঙ্কুক তের গলার ভাঁজে মুখ ঘুষতে লাগলো। তের একটা হাত জঙ্কুকের শার্ট খামচে ধরলো। বললাম না তুই আমার। জঙ্কুক ওর উপর আরো বেশি ঝুঁকে এলো। তের ওড়নাটা নিচেতে লুটিয়ে পড়লো। জঙ্কুক তের ঘাড়ে একটা গভীর চুমু খেলো। You tell me that you do. Dirty, dirty boy. You know everyone is talking on the scene. I hear them whispering about the places that you've been and how you don't know how to keep your business clean. এটা তোর জন্য সতর্ক বার্তা। এরপরে যদি অন্য কারোর সাথে তোকে দেখি তবে আরো বেশি হিংস্র হয়ে উঠবো আমি। জঙ্কুক তের কপালে একটা চুমু খেয়ে ওকে ছেড়ে দিল। তে ধপ করে বিছানায় বসে পড়লো। ও বুঝতে পারছে না এটা অত্যাচার নাকি অন্য কিছু। জঙ্কুকের চোখের সেই চাহনি তেকে যেমন ভয় দেখাচ্ছে তেমন অদ্ভুত এক মোহে জড়িয়ে ফেলছে। রাতে ডিনার টেবিলে সবাই একসাথে বসেছে আর এমা জিনের মধ্যে গল্প চলছে। ইয়ঞ্জুন লক্ষ্য করলেন তের গলা ওড়না দিয়ে খুব শক্ত করে পেঁচানো। কি রে তে, এই গরমের মধ্যে ওড়নাটা এমন ভাবে জড়িয়ে আছিস কেন? ইয়ঞ্জুন জিজ্ঞাসা করলেন। তের বুক ধক করে উঠলো। ও আর চোখে জঙ্কুকের দিকে তাকালো। জঙ্কুক খুব স্বাভাবিকভাবেই খাবার খাচ্ছে, যেন কিছুই হয়নি। না মা, একটু ঠান্ডা লাগছে। তে মাথা নিচু করেই বলল। জঙ্কুক টেবিলের নিচ দিয়ে তের পায়ের উপর নিজের পা রাখলো। ও ধীরে ধীরে ওর পা দিয়ে তের পা ঘষতে লাগলো। তে চমকে উঠে জঙ্কুকের দিকে তাকালো। জঙ্কুক তখন আয়েস করে খাবার খাচ্ছে আর ওর চোখের কোণে একটা শয়তানি হাসি। তে জানে জঙ্কুক ওকে সহজে ছাড়বে না, কারণ সে জঙ্কুকের নেশা, আর জঙ্কুক সেই নেশায় মাতাল হতে জানে। রাত তখন বাজে 2টো। সারা বাড়ি নিস্তব্ধ, সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। তে নিজের ঘরে ড্রেসিং টেবিলের সামনে বসে আছে। আয়নার চারপাশে ওয়ার্ম লাইটগুলো ওর ফ্যাকাশে মুখে অদ্ভুত একটা মায়া তৈরি করেছে। ওড়নাটা সরিয়ে গলার কাছে কালচের দাগটার দিকে তাকালো সে। দাগটা শুধু ওর চামড়ায় নয়, যেন ওর আত্মায় বসে গেছে। জঙ্কুকের পণ্য রূপটার কথা মনে পড়তেই ওর গায়ে কাঁটা দিয়ে উঠল। আয়নার সামনে রাখা দামি পারফিউম আর মেকআপের জিনিসপত্রগুলো আজ ওর কাছে বড্ড অর্থহীন লাগছে। হঠাৎ বারান্দার দরজা খোলার একটা মৃদু শব্দ হলো। তে চমকে পিছনে তাকালো। অন্ধকার থেকে বেরিয়ে এলো একটা ছায়া। জঙ্কুক, পরনে কালো ট্রাউজার, কালো শার্ট, শার্টের হাতা কোনায় পর্যন্ত গোটানো। তুমি এত রাতে এখানে কি করছো? কেউ দেখে ফেললে তো? তের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। জঙ্কুক ধীর পায়ে এগিয়ে এসে বারান্দার দরজাটা ভিতর থেকে লক করে দিল। আমার নিজের জিনিস দেখতে আসার জন্য আবার কার পারমিশন লাগবে? আর আমার কাজে বাধা দেওয়ার সাহস এই বাড়িতে কারণ নেই। জঙ্কুক সোজা তের সামনে গিয়ে দাঁড়ালো। তে ভয়ে পিছিয়ে যেতে চাইলো, কিন্তু পিছনে ড্রেসিং টেবিল। জঙ্কুক 2 হাত টেবিলের উপর রেখে তেকে নিজের মাঝে বন্দি করে ফেললো। তের হার্টবিট এত জোরে হচ্ছে মনে হয় যেন জঙ্কুকও শুনতে পাচ্ছে। ঘুমাওনি কেন এখনো? আমার কথা ভাবছিলে? জঙ্কুকের গলার স্বর অদ্ভুত রকমের শান্ত, কিন্তু তাতে একটা নেশা ধরানো ভাব আছে। একদম না, আমি তোমাকে ঘৃণা করি। তুমি একটা সাইকো। সারাদিন আমাকে এভাবে জোর করে আটকে রেখে তোমার কি লাভ হয়? তে চোখ মুখ শক্ত করে বলার চেষ্টা করলো, কিন্তু ওর কাঁপা ঠোঁট ওর সঙ্গ দিল না। জঙ্কুক হাসলো, একটা বাঁকা শীতল হাসি। ও নিজের একটা হাত তুলে তের গলার সেই দাগটার উপর আলতো করে বোলালো। ওর আঙুলের ছোঁয়ায় তের শরীর কেঁপে উঠলো। ঘৃণা করিস? তাহলে আমার ছোঁয়ায় তোর শরীর কাঁপে কেন তে? জঙ্কুক আরো এক ধাপ এগিয়ে এলো। দুজনের মাঝে এখন 1 ইঞ্চিরও কম দূরত্ব। জঙ্কুকের গায়ে সেই চেনা সুবাস তের মস্তিষ্ক অবশ করে দিচ্ছে। দেখো, আমি কিন্তু
তে কিছু বলার আগে জাঙ্কুক ওর ঠোঁট দুটো দখল করে নিল। জাঙ্কুক তের কোমর শক্ত হাতে পেঁচিয়ে ধরে ওকে টেবিল থেকে শূন্যে তুলে নিজের বুকের সাথে মিলিয়ে নিল। তের হাত দুটো জাঙ্কুকের চওড়া কাঁধ খামছে ধরল। ও বাধা দেওয়ার শক্তি হারিয়ে ফেলেছে। জাঙ্কুকের এই জোর খাটানোর মাঝে কোথাও যেন একটা গভীর ভালোবাসা লুকিয়ে আছে, যেটা থেকে আচ্ছন্ন করে ফেলছে। তের চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়লো জাঙ্কুকের গালে। বেশ কিছুক্ষণ পর জাঙ্কুক থেকে ছাড়লো। দুজনেই হাঁপাচ্ছে। জাঙ্কুক তের কপালে নিচের কপাল ঠেকিয়ে চোখ বন্ধ করে রইল। ওর নিঃশ্বাসের গরম হাওয়া তের মুখে লাগছে। তুই বুঝিস না তে, তুই ছাড়া আমি পাগল হয়ে যাব। ছোটবেলা থেকেই শুধু তোকেই চেয়েছি। অন্য কেউ তোর দিকে তাকালে আমার খুন করতে ইচ্ছা করে তাকে। জাঙ্কুকের গলায় এবার আর হুমকি নেই, আছে এক তীব্র পাগলামি। আমি চাই তুই নিজের ইচ্ছায় আমার হ, কিন্তু তুই দূরে গেলে আমাকে জোর করতেই হয়। তে অবাক হয়ে জাঙ্কুকের চোখের দিকে তাকালো। ওই চোখে সবসময় যে আগুন ও দেখেছে, আজ সেখানে ও দেখতে পেল এক অনন্ত তৃষ্ণা। জাঙ্কুক তের গালে আলতো করে হাত রাখলো। কাল থেকে তুই আর কোথাও একা ঘুরবি না, তুই শুধু আমার সাথেই যাবি, আমার সাথেই ফিরবি, বুঝেছিস? জাঙ্কুক আবার নিজের আধিপত্যে ফিরে এলো, তবে গলার স্বরটা নরম। তে আর না বলতে পারলো না। জাঙ্কুকের এই সাইকো পজিটিভনেসের কাছে ও যেন আজ পুরোপুরি হার মানতে শুরু করেছে। জাঙ্কুক থেকে শক্ত করে বুকে জড়িয়ে ধরলো। এই প্রথম তে জাঙ্কুকের বুকে মাথা রেখে একটা অদ্ভুত শান্তি পেল। ওর মনে হলো এই মানুষটার বুকেই হয়তো ওর আসল ঠিকানা। কয়েকদিন কেটে গেছে। সেই রাতের পর থেকে তের মনে একটা অদ্ভুত পরিবর্তন এসেছে। জাঙ্কুকের জেদি আর সাইকো স্বভাবের আড়ালে লুকিয়ে থাকা পাগলামিটা তে এখন বুঝতে শিখেছে। মানুষটা জোর করে হলেও শুধু তাকেই চায়। আজ জাঙ্কুকদের বাড়িতে একটা ছোট পারিবারিক গেট টুগেদার আছে। তে নিজের ঘরে আয়নার সামনে বসে তৈরি হচ্ছে। আজও নিজের হাতে খুব যত্ন করে মেকআপ করছে। চোখে ডার্ক স্মোকি আইশ্যাডো, নিখুঁত বেস আর ঠোঁটে হালকা নিউড লিপস্টিক। সব মিলিয়ে ওকে কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্টের মডেলের মতোই মোহময়ী লাগছে। চুলগুলো আলগা কার্ল করে পিঠের ওপর ফেলে রেখেছে। ছাদের ওপর পার্টির আয়োজন করা হয়েছে। তে সিঁড়ি ভেঙে ছাদে উঠতে থমকে দাঁড়ালো। পুরো ছাদটা অপূর্ব সুন্দর ওয়ার্ম ফেয়ারি লাইট দিয়ে সাজানো হয়েছে। এই ডেকোরেশনটা একদম তের স্বপ্নের মতো। জিমিন আর সোগাও এসেছে। সোগা জিমিনের হাত ধরে এক কোণে দাঁড়িয়ে হাসাহাসি করছে, কিন্তু তের চোখ খুঁজছে শুধু একজনকে। হঠাৎ পিছন থেকে চেনা একটা হাত তের কোমর জড়িয়ে ধরলো। জাঙ্কুক। কালো শুটে ওকে আজ রীতিমতো কোনো ডার্ক মাফিয়া প্রিন্সের মতো লাগছে। জাঙ্কুক তের ঘাড়ে মুখ গুজে গভীর একটা নিঃশ্বাস নিল। ওর পারফিউমের সে চেনা ঘ্রাণটা তের শরীরে কাঁপুনি ধরিয়ে দিল। তোকে আজ খুব সুন্দর লাগছে তে। আমার মনে হচ্ছে এই সুন্দর ডেকোরেশন সব আলো নিভিয়ে দিয়ে তোকে টুপ করে খেয়ে ফেলি। ভাইয়া, তুমি কি রাক্ষস নাকি নিজে খেয়ে ফেলবে? তাই, কিন্তু রাক্ষসটা শুধু তোকে খেতে চাই। জাঙ্কুকের গলায় সেই চিরচেনা পজিটিভনেস, কিন্তু আজ তাতে কোনো জোর নেই, আছে শুধুই এক অদ্ভুত মুগ্ধতা। তে এবার আর বাধা দিল না বা ছটফট করলো না। ও ধীরে ধীরে জাঙ্কুকের বুকের ওপর হাত রাখলো। তুমি কি সব সময় এমন পাগলই থাকবে ভাইয়া? জাঙ্কুক তার চোখের দিকে তাকালো। ওর চোখে সেই রুক্ষতা আর রাগ আজ সম্পূর্ণ গায়েব। সেখানে শুধু এক সাগর ভালোবাসা টলটল করছে। তোর জন্য আমি সব সময় পাগল তে। তুই জানিস না, ছোটবেলা থেকে তোকে শুধু নিজের ভেবে এসেছি। তুই আমাকে ঘৃণা করতিস দেখে আমার ভিতরে আগুন জ্বলতো, তাই তোকে জোর করে আটকে রাখতে চাইতাম। জাঙ্কুকের গলাটা ভারী হয়ে এলো। জাঙ্কুক তার কোমরে বাঁধন আরো শক্ত করে ওকে নিজের একদম কাছে টেনে এলো। ছাদের এক কোণে হালকা আলো আধারি মাঝে জাঙ্কুক তার ঠোঁটে নিচের ঠোঁট ছুঁয়ে দিল। তে নিজের দুই হাত জাঙ্কুকের গলায় শক্ত করে জড়িয়ে ধরলো আর সাড়া দিল। ওর মনে হলো এই মানুষটার বুকে চেয়ে নিরাপদ জায়গা আর কোথাও নেই। চুমু শেষে জাঙ্কুক থেকে নিজের বুকে শক্ত করে জড়িয়ে রাখলো বেশ কিছুক্ষণ। ঠিক তখনই পিছন থেকে কারোর গলার আওয়াজ শোনা গেল। চমকে ঘুরে তাকাতে ওরা দেখলো RM, জিন আর তের মা ইউনজুন দাঁড়িয়ে আছে। তের লজ্জায় মাথা কাটে যাওয়ার অবস্থা। ও জাঙ্কুকের বুক থেকে সরে যেতে চাইলো, কিন্তু জাঙ্কুক একটুও ঘাবড়ালো না। ও তের হাত শক্ত করে ধরে সবার সামনে এগিয়ে এলো। ওর গলার স্বর একদম স্পষ্ট। মা, বাবা, ফুপি, আমি তাকে ভালোবাসি।
আর আমি ওকে ছাড়া অন্য কাউকে বিয়ের কথা ভাবতেও পারি না। ইয়ঞ্জন আর জিন একে অপরের দিকে তাকিয়ে হাসলেন। আরে মুচকি হেসে বললেন, বাড়ির ছেলে হয়ে তুই যে কবে এই সাহসটা দেখাবি, আমরা সেই অপেক্ষাতেই ছিলাম। জিন এগিয়ে এসে তের মাথায় হাত রাখলেন। আমরা তো কবে থেকেই এই দিনটার অপেক্ষায় ছিলাম রে পাগল। তুই রাজি তো তে? তে লজ্জায় লাল হয়ে মাথা নেড়ে সম্মতি জানালো। জঙ্কুক সবার সামনে তার কপালে একটা দীর্ঘ চুমু খেলো। তারপর তে কানে ফিসফিস করে বলল, বলেছিলাম না তোকে আমার করেই ছাড়বো। মামাতো ভাইয়ের এই অত্যাচার আর জোর খাটানো যে কবে গভীর ভালোবাসার রূপ নিয়েছে তাতে নিজেও জানে না, কিন্তু এই সাইকো আর পজিটিভ ভালোবাসাটাই আজ ওর জীবনের সবচেয়ে সুন্দর সত্যি।